মহাশিবরাত্রির 4 প্রহরে 4টি গোপন জিনিস মহাদেবকে অর্পণ করতে কিন্তু ভুলবেন না। আপনারা যখন মহাদেবকে অভিষেক করাবেন, দুধ, দই, ঘি, পঞ্চামৃত, বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল এই সমস্ত জিনিস দিয়ে অবশ্যই কিন্তু 4টি প্রহরে তার সাথে এই 4টি জিনিস গোপনে অর্পণ করুন, কাউকে না জানিয়ে। আমাদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু কিছু কিছু গোপন জিনিস থাকে যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। এই সমস্যাগুলো কাটাবার জন্য কিন্তু আমরা পূজা অর্চনা করি। এই মহাশিবরাত্রির মতো শুভ দিনে মহাদেবের কাছে যদি সেই জিনিসগুলোর সমাধান আপনারা চান, অবশ্যই কিন্তু 4টি প্রহরে এই 4টি জিনিস গোপনে অর্পণ করুন, তবে কাউকে না জানিয়ে। তার আগে জেনে নেওয়া যাক এই শিবরাত্রি, মহাশিবরাত্রি পড়ছে কবে। 15ই ফেব্রুয়ারি বিকেল 5টা 4 মিনিটে শুরু হচ্ছে শুভ সময়টা, আর এই প্রহরটা শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোর 5টা বেজে 34 মিনিটে। তো সারা রাত যখন মহাদেবের পুজো হবে, 4টি প্রহর কখন থেকে শুরু হচ্ছে, কখনের মধ্যে। প্রথম প্রহরটি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 9 মিনিট পর্যন্ত। এর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধের সাথে জল অর্পণ করার সময় গোপনে মিশিয়ে দিন কয়েকটি অক্ষত আতপ চাল, যা আমাদের সংসারে অন্ন দোষকে নাশ করবে, বিনাশ করবে। অন্যের দিকে কখনো অভাব আপনার হবে না। এর সাথে কিছুটা পরিমাণ গুড় যদি আপনারা মিশিয়ে অভিষেক করাতে পারেন মহাদেবকে, তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে পারিবারিক ঝামেলা, কলহ, ঝগড়া, বিবাদ যদি লেগেই থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হবে। তো অবশ্যই কিন্তু কাজটা করার সময় গোপন রাখুন, কাউকে না জানিয়ে করুন। দ্বিতীয় প্রহরটি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রাত্রি 9টা বেজে 9 মিনিট থেকে রাত্রি 12টা বেজে 17 মিনিট পর্যন্ত। এই দ্বিতীয় প্রহরে কিন্তু অবশ্যই মহাদেবকে অর্পণ করুন বা মহাদেবকে অভিষেক করান দই দিয়ে। দই দিয়ে যদি আপনারা মহাদেবকে অভিষেক করাতে পারেন, তার সাথে গোপনে মিশিয়ে দিন এই দুটো জিনিস। দই দিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করালে আমাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়, স্বাস্থ্যের উন্নতি ঘটে, সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায়। তবে গোপনে যদি আপনারা এই দুটি জিনিস মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমরা অজান্তে যে পাপ করে ফেলি, সেই পাপ কিন্তু আমাদের ক্ষয় হবে এই মহাশিবরাত্রির মতো শুভ দিনে। কি মেশাবেন? কিছুটা পরিমাণ আখের রস বা চিনির রসও হতে পারে, তার সাথে কিন্তু অবশ্যই সাদা তেল মেশাতে ভুলবেন না। এই দুটি জিনিস শিবলিঙ্গে মহাশিবরাত্রির দিন রাতে, এই মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরে যদি এই দুটি জিনিস শিবলিঙ্গ অর্পণ করতে পারেন, অভিষেক করাতে পারেন মহাদেবকে, আমাদের জীবনে থাকা নানা রকম পাপ কিন্তু আমরা ক্ষয় করতে পারবো। তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি রাত্রি 12টা বেজে 17 মিনিট থেকে ভোর রাত্রি 3টে বেজে 25 মিনিট পর্যন্ত। এই শুভ তিথিটির মধ্যে অর্থাৎ তৃতীয় প্রহরটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আপনারা যদি এই দিন ঘি দিয়ে অভিষেক করাতে পারেন, তবে ঘিয়ের সাথে মিশিয়ে দিন গোপনে নারকেলের জল, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে থাকা সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনারা কিন্তু সন্তান সুখ লাভ করতে পারবেন। তবে মনে রাখবেন, প্রতিটা প্রহরেই কিন্তু আপনারা পঞ্চামৃত অর্পণ করতে ভুলবেন না। আমি যেই জিনিসগুলো অর্পণ করতে বললাম, সেগুলো অর্পণ করার ঠিক পরেই এই প্রহর শেষ হওয়ার মধ্যে প্রতিটা প্রহর আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে প্রতিটা প্রহরেই মহাদেবকে অভিষেক করান। তবে অবশ্যই প্রতিটা প্রহরে যখন আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, তখন কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। তাহলে কিন্তু যে ইচ্ছা নিয়ে আপনারা কাজটা করছেন, সেই ইচ্ছা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে পূরণ হবে। তো অবশ্যই কিন্তু কাজগুলো করবেন। আর আপনারা কিন্তু তৃতীয় প্রহরে শেষে জল অর্পণ করতে ভুলবেন না। তবে জল অর্পণ করার আগে কিন্তু একটা রুদ্রাক্ষ আপনারা সংগ্রহ করে রাখবেন। ওই রুদ্রাক্ষটা শিবলিঙ্গ স্পর্শ করানোর পর আপনারা জল অর্পণ করুন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। তখন কিন্তু আপনারা অবশ্যই মনের একটি গোপন ইচ্ছা, যেটা কোনোদিন কাউকে বলেননি, সেই গোপন ইচ্ছাটা কিন্তু মহাদেবের কাছে আপনি মনে মনে সংকল্প করতে পারেন। সেই গোপন ইচ্ছাটা কিন্তু তৃতীয় প্রহরে যদি আপনারা বলতে পারেন, সেই ইচ্ছাটা কিন্তু খুব সহজেই পূরণ করবে মহাদেব। আমরা সকলেই জানি মহাদেবের পছন্দের সংখ্যা হচ্ছে 108। 108 সংখ্যাটি কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না, মহাদেবের যদি আশীর্বাদ লাভ করতে চান। চতুর্থ প্রহরটি শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 25 থেকে ভোর 5টা বেজে 34 মিনিট পর্যন্ত। এই চতুর্থ প্রহরে আপনারা অভিষেক করাবেন মহাদেবকে মধু দিয়ে। মধু দিয়ে যদি আপনারা অভিষেক করাতে পারেন, আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। মহাদেবের আশীর্বাদ কিন্তু সব সময় আপনার সাথে থাকবে। তবে গোপনে করুন এই কাজটি। যদি করতে পারেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকলে সেই মানসিক চাপ কমবে। একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিন, শুদ্ধ জল নেবেন, গঙ্গা জল নয়, শুদ্ধ জল নেবেন, এবং তার সাথে অবশ্যই আপনারা সকাল হয়ে যাচ্ছে,
সূর্যের দিকে তাকিয়ে থাকবেন কিছুক্ষণ। সূর্যের দিকে তাকিয়ে থাকার পর সেই পাত্রটি নিয়ে সূর্য প্রণাম করার পর আপনারা মহাদেবকে ওই জল দিয়ে অভিষেক করান। পঞ্চামৃত দিয়েও অভিষেক করাতে ভুলবেন না। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতেও ভুলবেন না। যদি এই শুদ্ধ জল সূর্য প্রণাম করার পর এই শুদ্ধ জলটি দিয়ে মহাদেবকে অভিষেক করাতে পারেন, অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকলে সেই মানসিক চাপ কিন্তু কমবে। তবে এই কাজগুলো কিন্তু করবেন, গোপনে করবেন। গোপনে বলতে কাউকে না জানিয়ে এই জিনিসগুলো মিশিয়ে অর্পণ করবেন। তাহলে কিন্তু সেই ফলটা আপনার জীবনে নানা রকম শুভ প্রভাব ফেলতে বাধ্য করবে।